চলে যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই আহ্বানে চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে মাদক বিরোধী গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। কচুয়া থেকে রাজীব সরকারের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। শুক্রবার বিকেলে তাহরিকে খাতমে নবুয়াত বাংলাদেশের কচুয়া উপজেলা শাখার ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ বের করা হয়। মিছিলটি সাচার বাজার পুলিশ ফাঁড়ি সংলগ্ন আশসাফা জামে মসজিদের সামনে থেকে বের হয়ে পুরো বাজার প্রদক্ষিণ শেষে সুরমা বাস কাউন্টারের সামনে প্রতিবাদ সভা করা হয়। মাদক বিরোধী গণসমাবেশের উদ্যোক্তা মোহাম্মদ ফারুক হোসেন সরকারের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা জামায়াত ইসলামীর সহ সেক্রেটারি হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ আব্দুল খালেক, খেলাফত মজলিস কচুয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়ক মুফতি আনিসুর রহমান কাসিমিন, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মনির হোসেন, চেয়ারম্যান প্রত্যাশী আবু হানিফ, উপজেলা গণধিকার পরিষদ নেতা সালাউদ্দিন সহ আরও অনেকে। এ সময় বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সহ এলাকার কয়েক শতাধিক লোকজন এ মাদক বিরোধী মিছিলে অংশগ্রহণ করেন। চাঁদাবাজ মুক্ত, মদ মুক্ত, গাঁজা মুক্ত একটি সমাজে পরিণত করে দেন। গাঁজা বন্ধ হওয়ার জন্য, মদ বন্ধ হওয়ার জন্য, জুয়া বন্ধ হওয়ার জন্য, চাঁদাবাজি বন্ধ হওয়ার জন্য যা করার প্রয়োজন তা করার শক্তি সামর্থ্য তৌফিক দান। তাদেরকে ছাড়া আমরা সবাই পিছনে থাকি, সাংবাদিক ভাইদেরকে ছাড়া আমরা সবাই পিছনে থাকি। আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। যারা আমরা বাবা মা রয়েছি, আমাদের সন্তানদেরকে মাদকের অভিশাপ সম্পর্কে সচেতন করতে হবে। আমরা যারা প্রতিষ্ঠানিক শিক্ষক রয়েছি, ছাত্রদেরকে বোঝাতে হবে। আমরা যারা সমাজের দায়িত্বশীল রয়েছি, আমাদের সমাজের লোক চাই। আপনারা সবাই জানেন যে গাজার মধ্যে গাজাবাসীকে ইসরায়েলরা যেভাবে কবরস্থানে পরিণত করেছে, সেখানে মাদকের সংস্থা কোথায় ছিল? আজকে লিবিয়ায়, সিরিয়ায়, ইরাকে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, সেখানে জাতিসংঘ কোথায় ছিল? বাংলাদেশের যে দেশের মধ্যে মুসলমানদেরকে নিরাপত্তা দিতে পারে না সে জাতিসংঘ। আপনাদের পাশে আছি, সাধারণ জনগণের পাশে আছি। মাদক জরুরি পাবো, মাদক কোন দলের নয়, মাদক ব্যবসায়ী কোন সমাজের নয়। মাদক ব্যবসায়ী সমাজের শত্রু, দেশের শত্রু, জনগণের শত্রু। মাদক একাই যথেষ্ট পরিবারকে ধ্বংস করার জন্য। আমরা এইখানে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হবে, মাদককে না বলবো, দেশকে সুশৃঙ্খলভাবে রাখার চেষ্টা করবো। সাজার বেশি করতে হবে। সমাজ রক্ষার জন্য পারিবারিকভাবে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। যারা আমরা বাবা মা রয়েছি, আমাদের সন্তানদেরকে মাদকের অভিশাপ সম্পর্কে সচেতন করতে হবে। আমরা যারা প্রতিষ্ঠানিক শিক্ষক রয়েছি, ছাত্রদেরকে বোঝাতে হবে। আমরা যারা সমাজের দায়িত্বশীল রয়েছি, আমাদের সমাজের লোকদেরকে বোঝাতে হবে। আমরা যারা রাজনৈতিক ব্যক্তি রয়েছি, আমার দলের নেতা কর্মীদের মাদক শ্রবণের সুফল সম্পর্কে এই এলাকার অনেক সংসার ধ্বংস হয়ে গেছে। অনেক মাকে সংসার ছেড়ে চলে যেতে হয়েছে। তাদের বাচ্চারা আজকে এতিম হয়েছে, রাস্তায় ঘুরতেছে। আপনারা জানেন এই সাচার বাজারে অনেক বিশিষ্ট ব্যবসায়ী ছিল, তাদের ধন সম্পদ, জায়গা সম্পদ বিক্রি করে তারা দিয়ে এখান থেকে চলে গিয়েছে। আপনারা কি চান মাদক ব্যবসা